জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। দর্শক, ট্রাইব্যুনালের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, যে দুই মামলার কথা বলছিলাম, শুনানির সবশেষ কি খবর আছে আপনার কাছে? অদিতি, গত ২৪শে জুনই কিন্তু এই মামলাটির শুনানির জন্য আজকে দিন ধার্য ছিল এবং এই মামলা দুটো ট্রাইব্যুনাল একই শুনানির কথা ছিল। তবে এখানকার যে গুরুত্বপূর্ণ যে মামলাটি জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের শেষ দিন ৫ আগস্ট, যেদিন শেখ হাসিনার পতন হয়, ওই দিনও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে রাজধানী ঢাকা সহ বেশ কিছু জায়গায় বেশ বেপরোয়া ছিল। তারই ধারাবাহিকতায় আশুলিয়ায় যখন ছাত্র জনতা আন্দোলন করে বিজয় উল্লাস করে, তখন তাদের উপর কিন্তু গুলি চালায় পুলিশ বা আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা, ক্যাডাররা শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে। সেই ঘটনায় আশুলিয়া এলাকায় ৬ জন মারা যান এবং শুধু তাদের গুলি করে হত্যা করা হয়নি, তাদের লাশগুলো ভ্যানে উঠিয়ে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। এবং সেই ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এই ঘটনা কিন্তু বেশ আলোড়ন তৈরি হয় এবং এই ঘটনায় দায়ের করা মামলায় কিন্তু আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিয়েছে এবং রেজিস্ট্রার কার্যালয় থেকে এই নথিপত্র সবই কিন্তু ট্রাইব্যুনাল ২, যেটার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী যেটা চেয়ারম্যান, সেই ট্রাইব্যুনাল ২-এ কিছুক্ষণ পরেই কিন্তু এই মামলাটার শুনানি হবে, আনুষ্ঠানিক অভিযোগপত্রের বিষয়ে শুনানি হবে। এবং আপনি বলছিলেন, বা আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে। সাইফুল ইসলাম, সাভারের যে সাবেক এমপি, আওয়ামী লীগের যে এমপি, তাকে আসামি করা হয়েছে। এর পাশাপাশি সাভার বা আশুলিয়া এলাকার যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিলেন, সাভার সার্কেলের যে এসপি ছিলেন শাহিদুল, ঢাকার এসপি ছিলেন আবদুল্লাহিল কাফি এবং ডিবির পরিদর্শক আরাফাত, কনস্টেবল মুকুল চুকদার সহ ৭ জন আসামি এখন পর্যন্ত এই মামলায় গ্রেপ্তার আছেন। এবং সকাল ৯টার পরেই কিন্তু তাদের ট্রাইব্যুনালের এজলাস হাজতখানায় এনে রাখা হয়েছে এবং এখান থেকে ট্রাইব্যুনালের ২টি, এখন যেহেতু অস্থায়ী কার্যালয় রয়েছে, ট্রাইব্যুনাল শুনানি হবে, অস্থায়ী যে বিচার এজলাস সেখানে আজকে শুনানি হবে এটার। আর আরেকটা বিষয় যেটা আপনি বলছিলেন যে শেখ হাসিনার আদালত অবমাননার মামলা, সেটারও আজকে শুনানির কথা রয়েছে ট্রাইব্যুনাল ১-এ। এই মামলায় যেহেতু একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল, ওই মশিউজ্জামান, তারও শুনানির কথা রয়েছে। তো সব কিছুই বোঝা যাবে, যেহেতু আশুলিয়ার মামলাটি আজকে শুনানি, গুরুত্বপূর্ণ মামলাটি। তবে শেখ হাসিনার মামলাটি কি সকালে শুরু হবে বা দুপুরে শুরু হবে, সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা জানি না। তবে এই আশুলিয়ার মামলাটির শুনানি খুব শিগগিরই হবে, এটা এখন পর্যন্ত আমাদের কাছে মেসেজ রয়েছে। এবং আসামিদের এখানকার যে হাজতখানায় রাখা হচ্ছে, এখান থেকে ট্রাইব্যুনাল ২-এ নিয়ে যাওয়া হবে এবং সব তৎপরতাই এখন কিন্তু দেখা যাচ্ছে। এবং অদিতি, আমরা পরবর্তী সংবাদে আমরা বাকি বিষয় নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে সবশেষ খবরগুলো তখন আবারও জানতে পারবো। ধন্যবাদ এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, সহকর্মী সৈকত সাদিক আমাদের সাথে যুক্ত ছিলেন ট্রাইব্যুনালের আজকের দিনের খবরগুলো নিয়ে।